আমি আপনাদের সামনে এখানে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। দুনিয়ার মধ্যে প্রতিযোগিতা করা হয় ধন সম্পদ নিয়ে, শুধু ধন সম্পদ নিয়ে, নেতৃত্ব নিয়ে, এমনকি সৌন্দর্য নিয়েও প্রতিযোগিতা আছে। কার থেকে কেনা বেশি সৌন্দর্য দেখানোর জন্য, বিশ্ব অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আছে কিনা নাই? আমাদের বর্তমান জামানায় সৌন্দর্য যে যত উলঙ্গ বেশি হইতে পারে এই বেশি দামি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন তোমরাও প্রতিযোগিতা করবা, তোমাদের প্রতিযোগিতা হবে আমি আল্লাহর দিকে দৌড়ায় আসা, প্রতিযোগিতা করা। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি আমি আল্লাহর দিকে এক হাত অগ্রসর হবে, আমি আল্লাহ তার দিকে 2 হাত অগ্রসর হব। সুবহানাল্লাহকে আগামীকালকে জুমার নামাজে বলবেন নাকি আল্লাহ যাকে? একটু জোরে বল না সুবহানাল্লাহ, একটু জোরে বলে। আওয়াজটা মুখ আছে, কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ, তোমরা দৌড়ায় আসো, প্রতিযোগিতা করো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরতের দিকে। মাগফিরত শব্দের শাব্দিক অর্থ হলো ক্ষমা। ক্ষমা দরকার আছে কিনা নাই? আরো জোরে কোন? ক্ষমা কার না দরকার আছে? সবার জন্য ক্ষমা দরকার আছে। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের মাগফিরতের দিকে তোমরা দৌড়ায় আসো, প্রতিযোগিতা করে আসো। ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে তোমরা দৌড়ায় আসো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন একটা জান্নাত যে জান্নাতের ফাঁস, আমরা যেটা সহজ ভাষায় বলি, আসমান এবং জমিনের যতটুকু দূরত্ব আছে এই জান্নাতের ফাঁস হইল, প্রশস্ত হইল এতটুকু। সুবহানাল্লাহ বলে। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেন এগুলো আমি আল্লাহ তৈরি করছি, আমি বানিয়ে রাখছি একমাত্র মুত্তাকিনদের জন্য, যারা আমি আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, প্রত্যেকটা নেককার বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন কিছু নাজ নিয়ামত আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি, মা লা আইনুন রাআত। এই জান্নাতের নাজ নিয়ামত কোন চক্ষু, কোন চোখ নিজের চোখ দ্বারা কোনোদিন দেখে নাই। আল্লাহ এগুলা আমাদের জন্য বানাই রাখছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন তোমরা চলে আসো, তোমরা দৌড়ায়া দৌড়ায়া তোমরা আমি আল্লাহর দিকে প্রতিযোগিতা করে চলে আসো, আমি আল্লাহর মাগফিরতের দিকে, ক্ষমার দিকে। দুনিয়ার কোনো মানুষ অন্যায় করলে, পাপীকে, অপরাধীকে মানুষ ঘৃণা করে দরজা থেকে তাড়ায়া দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন আরে আমার বান্দা তুই অন্য কোনো দিকে যাস না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, আমি আল্লাহর ক্ষমার দিকে তুই চলে আয়। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন গফফার, আমি হলাম গফুর, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ব্যক্তি যদি ক্ষমা তালাশ করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা বলেন ক্ষমা চাইতে দেরি হয়, খাঁটি নিয়তে তওবা করে ক্ষমা চাইতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো ক্ষমা করতে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেরি করি না। ক্ষমা করনেওয়ালা কে? আল্লাহ। একটু জোরে বলুন আল্লাহ। আল্লাহর ওলি
জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি বসে আছেন। কোন এক ব্যক্তি ডেকে ডেকে বলে, হুজুর আমি গুনাহগার, আমার জন্য দোয়া করেন। কি সমস্যা? জিন্দেগি ভরপুর গুনাহ করতে করতে জিন্দেগি বরবাদ করে দিয়েছি, আমি আর সামনে যেতে পারি না। জিন্দেগির দিকে লক্ষ্য করলে শুধু গুনার গুনাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা আমি সন্দিহান হয়ে গিয়েছি, মেহেরবানি করে আমার জন্য দোয়া করুন, মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে ক্ষমা করেন। এই কথা বলার পর আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ যুবক, তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। এই কথা বলার পর আরেকজন যুবক চলে আসলেন, ডেকে ডেকে বলে, হুজুর অনেক দিন পর্যন্ত বিবাহ শাদী করলাম, আল্লাহ রব্বুল আলামিন এই পর্যন্ত আমাকে সন্তান দান করেন নাই, সন্তান দান করেন নাই, কোথাও যাইতে পারি না, মানুষ আমাকে নিঃসন্তান বলে গালি দেয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে সন্তান দান করেন। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক রে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি ইস্তেগফার পাঠ করো, আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাও, আল্লাহ রব্বুল আলামিন গুনাহ ক্ষমা প্রার্থনা করো। এইভাবে ওনাকেও সবক দান করলেন। আরেকজন যুবক এসে বলে, হুজুর আমার জন্য দোয়া করুন, মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে আর্থিক সচ্ছলতা দান করেন। আমি একজন গরিব মানুষ, আমার ঘরের মধ্যে টাকা পয়সা সহায় সম্পত্তি বেশি কিছু নেই, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করুন, মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে সচ্ছলতা দান করেন। আল্লাহর ওলি বলেন, যুবক রে, তুমি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার পাঠ করো। এক একজনে এক একটা মাসালা জিজ্ঞেস করছে, আর হুজুর এই জায়গার মধ্যে ওষুধ মাত্র একটাই দিলেন, শুধু ইস্তেগফার পাঠ করো, ইস্তেগফার পাঠ করো। ঠিক কিনা বলেন? বলেন তো দেখি, রোগ এখানে একটা না কয়েকটা? কয়েকটা বিষয়, কিন্তু হুজুর বললেন তুমি ইস্তেগফার পাঠ করো, ইস্তেগফার পাঠ করো। একজন খাদেম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, জানতে চাই তিনজন মানুষ তিনটি বিষয় নিয়ে আপনার কাছে আগমন করলো, তিনটি বিষয়ে আপনার কাছে জানতে চাইলো, কিন্তু এই জায়গার মধ্যেই আপনি তাদেরকে একটা বিষয়, একটা সমাধান দান করলেন। বিষয় হলো তিনটি, সমস্যা তিনটি, কিন্তু সমাধান দিলেন একটি। তিনজনকে আপনি বললেন তোমরা শুধু ইস্তেগফার করো, আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ক্ষমা করনেওয়ালা কে? আরো জোরে বলেন। এই লোকটাই কথা বলার পর জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আর দেরি করেন নাই, ডেকে ডেকে বলেন, ও প্রশ্ন করনেওয়ালা, তুমি কি জানো না আল্লাহর কোরআনে মহান আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে সূরাতুন নূহের মধ্যে আল্লাহ আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো, মহান আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতের মাধ্যমে এরপরে আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সন্তান এবং ধন সম্পদের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে স্বাবলম্বী করে দিবেন। তো আয়াতের মধ্যে
আছেন এগুলো তো আল্লাহ আয়াতের মাধ্যমে বলে দিয়েছেন, এগুলো তো আমি নতুন করে বলি নাই। রূপ ভিন্ন হবে কিন্তু সমাধান একটা হবে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, এই ক্ষমার পরে আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর জান্নাতের দিকে দৌড়ে আসো। আল্লাহর জান্নাতের দিকে যাওয়া দরকার আছে কিনা নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। আল্লাহ বেহুদা কোনো কথা থাকবে না, মিথ্যা কোনো কথা থাকবে না। ওই জান্নাতের মধ্যে আমাদের শাস্ত্রের মধ্যে বসলে যেই পরিমাণ কথাবার্তা শুরু হয়, আমার মনে হয় এক একজন মানুষ জিবরাইলের কাছে পিএইচডি অর্জন করছে। নাউজুবিল্লাহ বলেন। সব অজগবি কথাবার্তা, যে কথাবার্তার কোনো ব্যক্তি নাই। এমন কিছু কথাবার্তা যেগুলো দুনিয়াতেও নাই, দুনিয়ার এরিয়ার ভিতরে কথা নাই, এমন টাইমে কিছু কথাবার্তা শুরু করে হারা। ওই জান্নাতের মধ্যে মারামারি কাটাকাটি, আমাদের জামানায় মারামারি আছে কিনা নাই? আর একটু জোরে কোন। আপনাদের আওয়াজে বোঝা গেল যে না আলহামদুলিল্লাহ এলাকার একটু মোটামুটি ভালোই আছে, আর ভালো টাকাটা আমরা চাই। কথা কোন ঠিক কিনা? জান্নাতের মধ্যে হিংসা হাসাদ মারামারি কাটাকাটি থাকবে না। আল্লাহু আকবার বলেন। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমরা আমার জান্নাতের দিকে চলে আসো। এমন জান্নাতে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছি, যার প্রশস্ততা হবে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যে যতটুকু জায়গা আছে 500 বৎসরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের প্রশস্ততা হবে 500 বৎসরের রাস্তা। একজন জান্নাতি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতীকে এমন সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আল্লাহ দান করবে। অনেক মুরব্বী বসে আছেন, সাফা এইভাবে সাফা ঢুকে গেছে, গাল ঢুকে গেছে, সাফাও ঢুকে গেছে, এখন দাঁত নাই, এরপরে দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে। জান্নাতে যখন জান্নাতীরা প্রবেশ করবে, জান্নাতি প্রত্যেকটা জান্নাতীর চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। আসলে জোরে বল না সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরের মতো চেহারা আমরা জান্নাতে চাই কিনা চাই না? অনেকে হুজুরে যে ওয়াজ করতেছে এটা হইতো হরে না হইতো পারে, বিশ্বাস হয় না তো। কথা বল ঠিক কিনা? বিশ্বাস হয় না। তবে ইদানিং কিছু বিশ্বাস হয়, ডেফা ডোফা ঠিকঠাক করে ময়দা ময়দা লাগাইয়া ওই যে বিউটি পার্লারের মধ্যে নিয়ে যেগুলা বুথ সাজায়, যে এগুলা দেখলে মনে হয় না আল্লাহ করতে পারবো। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন। জান্নাতীদের যারা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চেহারা দিবেন ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য আল্লাহ দান করবেন। এই সৌন্দর্য কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যেই এত সুন্দর চেহারা আল্লাহ দান করবেন। বডি হবে, দেহ হবে আদম আলাইহিস সালামের মতো। আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠ দিবেন দাউদ আলাইহিস সালামের মতো। আল্লাহ রাব্বুল আলামিন চরিত্র দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বান্দারা দুনিয়ার সফর শেষ করে আখিরাতের দিকে প্রবেশ করেছে, আমার বান্দাদেরকে মেহমানদারি করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা জান্নাতি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, প্রথম অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে খাবার দিবেন 70 প্লেট খাবার একজন জান্নাতীর সামনে আল্লাহ পরিবেশন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন 70 প্লেট খাবার জান্নাতীকে জান্নাতীর সামনে দিয়ে দিবেন। জান্নাতি 70 প্লেট খাবার খাবে। আল্লাহু আকবার বলেন। কয় প্লেট খাবার?
70 প্লেট খাবার, এই 70 প্লেট খাবার খাইয়া এমন রাক্ষস হবে জান্নাতীরা। আল্লাহু আকবার। এর পরে খুব আল্লাহ আরো কিছু দরকার, মনে মনে তামান্না করবেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন তার সামনে যে প্লেটটা আছে প্লেটটারও ভাঙ্গে খাইলে তো কম। সুবহানাল্লাহ। প্লেটটা খাইয়া ফেলবে। এরপরে দেখা যায় আরো কিছু চাহিদা আছে। আল্লাহ বলেন যে দস্তারখানা আছে না, বলে এই দস্তারখানাটাকেও ভাঙ্গে খাইলি তো। জোরে সুবহানাল্লাহ করবেন না? সারা পৃথিবীটাকে আল্লাহ হাতের মধ্যে খামিরার মতো নিয়া এভাবে নড়াচড়া করে আমরা যেভাবে রুটি বানাই, তামাম পৃথিবীটাকে আল্লাহ কুদরতি হাতে নিয়ে রুটি বানায়া, এই রুটি এবং মাছের কলিজার অতিরিক্ত একটা অংশ আছে খুবই সুস্বাদু, এই অংশের মাধ্যমে এটা বোনা করে দিয়া রুটি দিয়া আল্লাহ বলবেন নেও তোমাদেরকে প্রথম মেহমানদারি করাচ্ছে। এই জান্নাতের দরকার আছে কিনা নাই? জান্নাতে যাওয়ার দরকার আছে কিনা নাই? নামাজ পড়া না চাইরা, মারামারি কইরা না চাইরা, নারাই তাকবীর, কোরআন সুন্নাহ যেখানে, বুঝলাম না কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, গান বাজনা যেখানে, কি কি বললেন আমরা নাই এতক্ষণ পর্যন্ত আসি বললেন, শেষে বললেন নাই। আপনার যে পিএইচডি অর্জন করছেন কথায় কাজে কি ঠিক থাকবে? একটু জোরে এখন। 2 দিন ওই যে গত শুক্রবারে জুমাতে আলোচনা করলাম, এক জায়গায় যেয়ে দেখলাম এক বাউল গান গাইতেছে। গানের মধ্যে কইতাম আপনাদের সামনে, কুফুরি যদি কেউ নকল করে, নকলে কুফুর না বাসন, কুফুরি যদি কেউ নকল করে বোঝানোর জন্য বলে, এটা কিন্তু কুফুরি হয় না। বাউলদের কথা যদি আমরা নকল করি এটা কিন্তু বাউল হইতো না, বোঝানোর জন্য বলতেছে। ডাক দেখো, মুরগির হয় না ফরজ গোসল, হাঁসের হয় না বিয়ে, আর পিছন থেকে একটা মানে এটা তাল দিতেছে। এরা দেখছি এরা একজনের গান গায়, পিছনে আর একটা মাইক লুয়ে রাখে, এটা তাল দেয়। আছে কিনা নাই? আরে মুরগির হয় না ফরজ গোসল, হাঁসের হয় না বিয়ে, আরে এই মুরগির ডিম খাও রে মোল্লা কোন ফতুয়া দিয়ে রে। মুরগির হয় না ফরজ গোসল, হাঁসের হয় না বিয়ে, এই মুরগি এবং হাঁসের ডিম খাও মোল্লা কোন ফতুয়া দিয়ে? মোল্লা কেমন আটকাইছে চিন্তা করছেন? আমি এটা তফসিল খুঁজে ভাই না। তো গত শুক্রবারে জুমার নামাজ, আমার মসজিদটা আবার 150 বছরের ঊর্ধ্বে পুরাতন মসজিদ, কেন্দ্রীয় মসজিদ। তো এটা আমার মুখে এসে পড়ছে। তো বললাম যে এটার তাফসির কি করতাম আপনাদের সামনে। তবে আমি যা বুঝি যারা এই মুরগি এবং হাঁসের ডিম খাইবা তারা ফরজ গোসল করতে পারত না। কথা কোন ঠিক কিনা? বিয়া শাদী করতে পারত না। আর যারা বিয়া শাদী করো ফরজ গোসল করো তার কথা অনুযায়ী এই হাঁস মুরগির ডিম খাইতে পারত না। কথা কো না কেন? কথা কো না। এছাড়া আমি এটার ব্যাখ্যা, এই গানের ব্যাখ্যা বুঝি না। এটার নাম হেরা দিয়েছে মারে হতি। কি হতি? কথা কো না। আরে বড় বড় ডেক্সেট যে বড় বড় জুম্মুর জুমজুম জাহান্নাম, এগুলা দেয়া হেরা এই বেলার চাইলে আর আমরা রে বোঝায়। আছে কিনা নাই? আমরা কষ্ট হইতেছে। যারা আওয়াজ করে না বুঝে যাবে এরা ওই যে হে বাটি। কথা কোন ঠিক কিনা? আরে মুরগের হয় না ফরজ গোসল, হাঁসের হয় না বিয়ে, এই হাঁস মুরগির ডিম খাও রে মোল্লা কোন ফতুয়া দিয়ে রে। নাউজুবিল্লাহ করবেন না? এটা এখনো শুনছেন জানি না। এর পরে আমি বললাম বাউল শব্দটা কেন বানাইছে জানি না। তবে এই হুজুর আছেন, আপনাদের এলাকার বড় হুজুর আছেন, বাউল শব্দটা যে ইস্যু হিসাবে আছেন ওনাদের কাছে জানিয়ে নিয়েন। আল বাউলু তাইকা বাউল আসছে। আল বাউলু পেশাব করনা, আল বাউলু পেশাব করনা মানে প্রস্রাব করা।
এখান থেকে বাউল আসছে। নতুবা এ কোরআন সুন্নাহ বিরোধী কথা, আল্লাহ বিরোধী কথা, রাসূল বিরোধী কথা এবং দ্বীনের পরিপন্থী কথা একজন মুসলমান ঈমানওয়ালা কালেমাওয়ালার মুখ দিয়ে বের হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল এগুলা যে কারণে আপনারা সাজেশন জানি না, এগুলা থেকে আমরা একটা মেসেজ প্রদান করতে চাই। এই দেশের মধ্যে যদি কালেমার নাম নিয়ে কেউ বসবাস করতে হয়, কোরআন সুন্নাহর নাম নিয়ে বসবাস করতে হয়, আল্লাহর কোরআন রাসূলের হাদিসকে মেনেই বসবাস করতে হবে। তুমি ঈদের নামাজে সবার আগে জানাজার নামাজেও হুজুররা যে ওয়াজ করে না, হেরা দ্বিগুণ ওয়াজ করে। এটা এই দিক দিয়ে নাই, ঢাকায় এই দিক দিয়ে আমরা দাঁড়ায় দাঁড়ায় এদের ওয়াজ শুনে মনে মনে করে শয়তান মনে আসে। হুজুর এখন ঠিক কিনা? লক্ষ্য করে দেখো, জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতীকে 70টা হুর গেলমান হুর পরি দিবে। সুবহানাল্লাহ বলো। এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর হুর পরি দিবে, আল্লাহু আকবার। মুখ থেকে যদি একজন হুর পরি এক ফোঁটা তুতু আটলান্টিক মহাসাগরের মধ্যে নিক্ষেপ করে, আল্লাহর রাসূল বলেন গোটা আটলান্টিক মহাসাগরের পানি সব মধুর মতো মিষ্টি হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার উম্মতেরা শুনে রাখো, জান্নাতি যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চেহারা জান্নাতীকে দান করবে। হুর গেলমান হুর পরিদেরকে আল্লাহ হুরদেরকে আল্লাহ সুন্দরী বানায়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীকে উপহার দিবে। কেউ কারোর সাথে কোনো গাদ্দারি করবে না, কারো ক্ষতি করবে না, কারোর সাথে কোনো ধোঁকাবাজি করবে না, কারো হক নষ্ট করবে না। এই জান্নাতি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জান্নাতীরা তোমরা কি চাও? জান্নাতীরা বলবে, জান্নাতের মধ্যে যা কিছু পাওয়ার ছিল সব কিছু পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতীকে, আপনার একজন জান্নাতীর ছোট একজন জান্নাতীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান জান্নাত দান করে দিবে। এই জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জান্নাতীরা জান্নাতের মধ্যে তোমাদেরকে বাড়ি দিলাম, নারী দিলাম, গাড়ি দিলাম। বাজারের মধ্যে যাবে, কোনো বিক্রেতা নাই, শুধু মাল থাকবে, দোকানপাট থাকবে। জান্নাতি যখন জান্নাতের বাজারের মধ্যে প্রবেশ করবে, দোকানের মধ্যে যে মালের দিকে লক্ষ্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, ও জান্নাতি তুমি আফসোস করার প্রয়োজন নাই। যে মালামালের দিকে, যে পণ্যের দিকে তুমি লক্ষ্য করলে, পণ্যর দিকে তুমি লক্ষ্য করে তাকালে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ওই পণ্যকে রিজার্ভ করে দিলাম, আমি আল্লাহ তোমার জন্য নির্দিষ্ট করে দিলাম। যাও যাও, তোমার বাসার মধ্যে পণ্যগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে পৌঁছায়া দেব। এই জান্নাত আমাদের দরকার আছে কিনা? নাই। শুধু তাই না, একটা পাখির দিকে উপর দিকে লক্ষ্য করে দেখবে, হাজার হাজার পাখিগুলা উপর দিকে উড়ে যায়, এভাবে ডানা দিয়ে উড়ে যায়। আর এই পাখির দিকে লক্ষ্য করে অনেক সুন্দর লাগে, আফসোস করবে, আর এই পাখি যদি খাইতে পারতাম। এমনি পাখিটা জবে হইয়া বোনা হইয়া জান্নাতীর সামনে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবান খুলে দিবে, রে জান্নাতি, ও জান্নাতি তুই আফসোস করলি, আফসোস করেছিস, তুই আশা আকাঙ্ক্ষা করেছিস আমাকে খাওয়ার জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোর জন্য বোনা বানায়া এই মুহূর্তে তোর সামনে পেশ করেছে। আপনাদের খারাপ লাগতেছে? শুধু তাই না, বারবার অল্প সময় বেশি লম্বা করব না, আমার যাইতে হবে। অল্প সময় আমি আপনাদের সামনে আলোচনা করব, মজার আলোচনার সামনে আছে।
জান্নাতি যখন জান্নাতের মধ্যে বসবাস করবে, এত সুন্দর জান্নাত, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুস সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন, ওই জান্নাতের নাজ নেয়ামত কোন চোখ কোন ব্যক্তি কোনোদিন দেখে নাই, চোখে দেখে নাই, কানেও শুনে নাই, এবং অন্তর দ্বারা কোনোদিন কোনো অন্তর কল্পনাও করে নাই। আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা জান্নাতের মধ্যে দীর্ঘকাল পর্যন্ত বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা রে, ও জান্নাতীরা, আজকে জুমাবার শুক্রবার, জুমাবার শুক্রবার জান্নাতীদেরকে আল্লাহ দাওয়াত দিবেন, রা ফেরেশতারা, যা যা আমার বান্দা যারা আছে দুনিয়ার মধ্যে শুক্রবার জুমাবার একত্রিত হতো। বছর এখন ঠিক কিনা? জুমার নামাজ আমরা একত্রিত হই কিনা? হই না? এক ইমাম সাহেব ওয়াজ করছে, যারা বেনামাজি সবাই শুয়োর, এলাকার মানুষ সবাই লাঠি সুটা লয়ে আসে। আপনি আমরা শুয়োর কইলে কেন? হুজুরে কো তোমরা শুয়োর করলাম মানে? আপনি কইছেন না যারা নামাজ পড়ে না সবাই শুয়োর, আমরা নামাজ পড়ি না আমরা সবাই শুয়োর, আপনি এখন আমরা সবাই মারব। মসজিদ যখন ঘেরাও করছে, ইমাম সাহেব তো করছে বেকায়দায়, দরজা লাগে না, তোমাদেরকে বলে নাই বাবা, তোমাদেরকে বলি নাই। ও কাকে বলছে? যারা নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ি না। ইমাম সাহেব তো বাস্ত হইব, কথা কয় না, এভাবে বাস্ত হইব না। ভিতর থেকে বাবা তোমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে না? কোন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। তোমরা কি জুমার নামাজ আদায় করো না? কোন জুমার নামাজ আমরা আদায় করি না। বিপদ হচ্ছে না, বেচারা বাঁচার জন্য আর নামাজি বানাইতে চায়, আর কোনো নামাজ পড়ি না। লাঠি শুনে দেখছে তো, উপায় নাই। আমার কথা কোন ঠিক কিনা? তোমরা কি জানাজার নামাজ পড়ো না? কই না আমরা জানাজার নামাজ পড়ি না। কই কি ইমাম সব চেষ্টা করছে কোনো মতে নামাজি বানাইয়া জানটা বাঁচানো, আর হ্যাঁ এখন নামাজ পড়ি না। আপনি আপনারা শুয়োর কইলেন কেন? আজকে আপনারা মাইরে বলে দেব। এমনি শেষে জিজ্ঞেস করে, বাবা তোমরা কি ঈদের নামাজ পড়ো না? হ্যাঁ ঈদের নামাজটা পড়ি। হুজুর সুযোগ পায়, বাবারা তোমরা তো নামাজি, কি তুমি নামাজি, আর নামাজি নাকি আমার ভাগরে ধরছে, আমি নামাজি বুঝে শুয়োর, যারা নামাজ একেবারেই করে না হেরা শুয়োর। এমনি কই কথা আগে বুঝে এমনি কইবেন, মজুর এখন ঠিক না? তবে শুক্রবার হারে আর না হারে মানুষ জুমার মসজিদে একত্রিত হয়। আল্লাহ বলবেন, এই ফেরেশতারা ওদেরকে দাওয়াত দাও, আমি আল্লাহ এই শুক্রবার জুমাবার আমি আল্লাহ ময়দানে মসজিদে প্রত্যেকটা জান্নাতীর সাথে আমি আল্লাহ নিজে সাক্ষাৎ দান করব। আল্লাহর সাথে সাক্ষাৎ পাইতে রাজি আছেন কিনা? আছেন? আরো জোরে রাজি আছে কিনা? আছে না? আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। আমার বান্দা জান্নাতের মধ্যে দীর্ঘকাল বসবাস করেছে, ফেরেশতারা রে, তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন সাক্ষাৎ দিতে চাই। ফেরেশতারা ডেকে ডেকে বলবে, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষাৎ দিতে চান, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দাওয়াত দিতে চান। কোথায় যাব গো? ময়দানে মসজিদ, শুক্রবার জুমাবার ময়দানে মসজিদ নামক একটা ময়দান, ওই ময়দানের মধ্যে সবাইকে আল্লাহ দাওয়াত দিয়েছে। এত বড় একটা ময়দান, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 100 নয় 200 নয় 600 নূরের পাখা দিয়েছে। কয়শত? এই পাখাগুলো থেকে একটা পাখা যদি দুনিয়ার মধ্যে উনি ছড়ায়া দেয়, বিছায়া দেয়, সারা দুনিয়া দেখা করে যায়। এত জোরে কর। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, একবার যদি এই পাকা দিয়ে এইভাবে টান দেওয়া হয়, পাকা ব্যবহার করা হয়, একবার টান দিলে নবীজি বলেন 500 বৎসরের রাস্তা সে অতিবাহিত হয়ে যায়, অতিক্রম করতে পারে। 500 বৎসরের রাস্তা সে কি করতে পারে? অতিক্রম করতে পারে। এই অবস্থায় 600 নূরের ভাকা। আল্লাহ বলেন, জিবরাইল
তুমি জান্নাতের মধ্যে মসজিদ নামক ময়দানটা একটু দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আমারও দরকার, কারণ আমার 600 নূরের ভাগা এই পর্যন্ত কোনো জায়গার মধ্যে ব্যবহার করতে পারি নাই। আমার একটা সুযোগ হয়েছে, আপনার ময়দানটা কত বড় দেখার একটা সুযোগ হয়েছে। আল্লাহু আকবার বলেন না। জিবরাইল যা যা ময়দানে মসজিদটা তুমি দেখে আসো, মসজিদ নামক ময়দানটা তুমি দেখে আসো। ময়দানের মধ্যে চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখেন এত বড় ময়দান জিন্দেগিতে কোনোদিন এত বড় ময়দান দেখে নাই। একটা পাকা ছেড়ে দিলেন, আরেকটা পাকা ছেড়ে দিলেন, আরেকটা পাকা ছেড়ে দিলেন। 100 পাকা, 200 পাকা, 300 পাকা, 400 পাকা, 500 পাকা, 600 পাকা ছেড়ে দিলেন। সব পাকাগুলো ছেড়ে দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন টান শুরু করে দিলেন, 1 বছর নয়, 2 বছর নয়, কিতাবের মধ্যে উল্লেখ করা হয় 70 বছর পর্যন্ত এইভাবে টানতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 বছর পর্যন্ত টেনে এই ময়দানের কোণার মধ্যে ঘোরাফেরা করতে লাগলেন। আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলেন, প্রভু গো, আমি কতটুকু জায়গা আমি অতিক্রম করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জিবরাইল তুমি জানো না এই ময়দানের এক কোণার মধ্যেই তুমি পড়ে আছো। 500 বছরের রাস্তা যায় মাত্র একবার টান দিলে একটা দানায়, এখন 600 দানা দিয়া যখন টান শুরু করছেন, 1 দিন 2 দিন না, 70 বছর পর্যন্ত এইভাবে ডানা দিয়ে চলাফেরা করছেন। ময়দানের এক কোণার মধ্যে ঘুরে রয়েছে। এখন বুঝেন তো দেখি ময়দানটা কত বড় হবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। এই ময়দানে আমাদের সবাইকে যারা এখানে বসে আছি, জান্নাতের এই ময়দানে মসজিদের কথা শোনার জন্য যারা বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন ওখানে আমাদেরকে বসার তৌফিক দান করুন। আমিন। আমিনের আওয়াজে বোঝা যায় না আপনারা নিজেদেরকে বিশ্বাস করতে পারতেছেন না। আরো জোরে বলি, আরো জোরে বলি। একে অপরের পক্ষে যেন আমরা সাক্ষ্য দিতে পারি। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। জান্নাতের মধ্যে ময়দানে মসজিদের মধ্যে যখন ঘোরাফেরা করবে, এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলবে, প্রভু গো, আল্লাহ 70 বছর পর্যন্ত 600 নূরের পাকা দিয়ে টান দিলাম, কিন্তু শেষ পর্যন্ত পৌঁছতে পারলাম না। কত বড় ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতা যাক জান্নাতীদেরকে নিয়ে আয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদেরকে সাক্ষাৎ দান করব। প্রত্যেকটা জান্নাতীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্তর বিশেষ, প্রত্যেকটা জান্নাতীর জন্য আল্লাহ একটা করে আসন কায়েম করবেন, চেয়ার বসাই দিবেন। কারো চেয়ার স্বর্ণের, কারো চেয়ার রূপার, আবার কারো মানিক মুক্তার। ওরকম ভাবে দামি দামি পাথরের মাধ্যমে প্রত্যেকটা জান্নাতীর জন্য ময়দানের মধ্যে আল্লাহ আসনের ব্যবস্থা করবেন। আল্লাহ বলেন, জান্নাতীরা তোমরা বসো। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা একটা মঞ্চ কায়েম করো। এই যে মঞ্চের মতো সাধারণ মঞ্চ না, অনেক সুন্দর অনেক বড় একটা মঞ্চ হবে। এই মঞ্চের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আলাদাভাবে 3টা চেয়ার ওখানে কায়েম করো। সুবহানাল্লাহ বলেন। চেয়ার আমরা ভাষায় কি, এখানে আসন, কথাটা বুঝছেন না? একটা আসন হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। দাউদ আলাইহিস সালাম নাম শুনছেন তো? একটু জোরে বলুন। আর একটা আসন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সুবহানাল্লাহ বলেন। আর আরেকটা আসন এই ময়দানের এই সমাবেশের সভাপতি যিনি হবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আরেকটা আসনের ব্যবস্থা করা হবে। ওখানে আল্লাহ কি সুন্দর ব্যবস্থা রাখছে। এই তিরফল আপনারা সাবিয়া না যেগুলো বানাইছেন, আবার মনে করেন না যে ময়দানে মসজিদের মধ্যে এগুলোই থাকবে, এগুলো মনে করেন না। আল্লাহু আকবার। একটা মেশকে আম্বরের টিলা হবে। আমার কথা শুনলে সবাই চিৎকার মারে যদি সুবহানাল্লাহ না বলেন, বোঝা গেল আপনার একিনের ঘাটতি আছে। একটা মেশকে আম্বরের টিলা হবে। মেশকে আম্বর বুঝেন তো? সুগ্রান, শুধু গ্রান আর গ্রান। আল্লাহু আকবার বলেন।
এই টিলা থেকে আল্লাহ জান্নাতের ওই ময়দানে একটা মৃদু হাওয়া বাতাস চালাই দিবেন। টিলার মধ্যে বাতাসটা বাড়ি খাইয়া টিলার যে সুঘ্রাণ আছে প্রত্যেকটা জান্নাতীর গায়ের মধ্যে ওই গুড়ি 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 বৃষ্টি হইলে যেভাবে গায়ের মধ্যে একটু ভালো লাগে, এই টিলার থেকে এইভাবে সুঘ্রাণটাকে আল্লাহ হাওয়ার মাধ্যমে বাতাসের মাধ্যমে প্রত্যেকটা জান্নাতীর দেহের মধ্যে লাগাই দিবে। জান্নাতীরা বলবে যার যার আসলে চেয়ারের মধ্যে বসবে। আল্লাহ বলবেন দাউদ পয়গম্বর কোথায়, আপনি উপরে আসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এতগুলা পয়গম্বরের মধ্যে দাউদ আলাইহিস সালামকে ডাকবেন কেন? দরকার আছে, জানা দরকার আছে কিনা নেই? আরো জোরে কোন। এখানে কি আদম আলাইহিস সালাম নাই? এখানে অন্যান্য নবী নাই? কোন নবীকে ছোট করার জন্য বলতেছেন আল্লাহ মাফ করুক, কিন্তু এক একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ খুসুসিয়ত দান করছেন, গুণাগুণ দান করছেন। সব নবীর কাছেই ক্ষমতা আছে, কিন্তু বিশেষ ক্ষমতা দান করার কারণে বিশেষভাবে ওই গুণে তিনি গুণান্বিত। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত গুণ। দাউদ আলাইহিস সালাম যখন দুনিয়াতে জাবুর তেলাওয়াত করতেন, আল্লাহু আকবার, সাগরের মৎস্যকুলগুলা মাছগুলা ওনার তেলাওয়াত শোনার জন্য, ওনার কণ্ঠ শোনার জন্য সাগরের পারে তীরে এসে সবগুলা বীর জমাইতো। এত জোরে গো। আর আমরা এলাকার মানুষ যারা নদীর ভাড়তে হাইটে গেলে ওইটা বনিয়াদম বুঝছি দইরা নেওয়ার জন্য আইছে। জোরে কোন ঠিক কিনা? দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শোনার জন্য ওনার কণ্ঠ থেকে 72 কিসিমের আওয়াজ বের হতো। আল্লাহু আকবার বলেন। তো এবারে উনি যখন জাবুর তেলাওয়াত করতেন, মাথার উপর দিক দিয়ে যে পাখিগুলা উইরা যাইতো, এগুলা নিস্তব্ধ হবে এক জায়গার মধ্যে জমা হইয়া ওনার মাথার উপর দাঁড়ায় থাকতো আল্লাহর নবীর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ বলবেন উঠেন, উনি উঠবেন। এর পরে আরেকটা চেয়ার তো খালি। আমার জোরে কোন ঠিক কিনা? সবাই মনে মনে চিন্তা করবে আরে আমার নামটা যদি আল্লাহ কইতো। কিন্তু আল্লাহ দ্বিতীয় পর্যায়ে ঘোষণা করবেন আজকের এই সমাবেশের যিনি প্রধান অতিথি, যিনি প্রধান অতিথি, আপনি আসেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করা হবে, আপনি আসেন। হুজুর এখানে উঠবেন, আল্লাহ নিজের আসনে বসবেন। আল্লাহু আকবার বলেন। তখন যে কি অবস্থা, কেমন সুন্দর লাগবে, এটা আপনাদেরকে আমি এই চামড়ার জিহ্বা দ্বারা বইলে বোঝানো সম্ভব না। কেমন যে লাগবে। আল্লাহু আকবার বলেন। প্রভু রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে দাউদ, আমার কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দাও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সূরাতুল মুলক তেলাওয়াত করো। সূরাতুল মুলক তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير। আমাদের কণ্ঠের তেলাওয়াত না, দাউদ পয়গম্বরের কণ্ঠের তেলাওয়াত কেমন হবে? আল্লাহু আকবার। সমস্ত মানুষ হা কইরা এইভাবে গালের মধ্যে হাত লাগায়া টেস্ট দিয়া ওনার কণ্ঠের তেলাওয়াত শুনতে থাকবে। সামনের সুবহানাল্লাহর আওয়াজ মোটামুটি ভালো, পিছন দিক দিয়ে যারা আছে মনে হয় যেন রমজান ভাই রোজা রেখে হারা বইছে। জোরে কোন ঠিক কিনা? সুবহানাল্লাহ জোরে কোন, জোরে কোন। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দাউদ, তোমার তেলাওয়াত বন্ধ করে দাও। মানুষেরা হা করে দাউদ পয়গম্বর আলাইহিস সালামের তেলাওয়াত শুনতে থাকবে। এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন এত সুন্দর তেলাওয়াত শুনে নাই। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দাউদ রে, তেলাওয়াত বন্ধ করে দাও। দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত বন্ধ করে দিবে, জান্নাতের ময়দানে মসজিদের মধ্যে একটা নিস্তব্ধতা কাজ করবে।
সবাই হা হা করে তাকিয়ে থাকবে। তেলাওয়াত এত মজা ছিল, বন্ধ হয়ে গেল কেন? আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, তোমাদের ভিতরে আফসোস, কেন তেলাওয়াত বন্ধ হয়ে গেল? জান্নাতীরা রে, ও জান্নাতীরা, তোমরা অপেক্ষা করো। এই মুহূর্তে আমি আল্লাহ রব্বুল আলামিন দাউদ পয়গম্বরের কণ্ঠে তোমাদেরকে তেলাওয়াত শুনিয়েছি, তোমরা এখন অপেক্ষা করো। আমি আল্লাহ রব্বুল আলামিন যেই নবী যার চেহারা মুবারক দেখে হাজার হাজার বেঈমান কাফের মুসলমান হয়ে গিয়েছিল, যার কণ্ঠ শোনার জন্য বেঈমান কাফেররা দিনের বেলা রাহমাতুল লিল আলামিনের বিরোধিতা করেছে, রাত্রিবেলা নবীর ঘরের চতুর্দিকে দাঁড়ায়া বেঈমান কাফেররা রাহমাতুল লিল আলামিনের তেলাওয়াত শুনেছে। বেঈমান কাফেররা যার তেলাওয়াত শোনার জন্য রাত্র জাগরণ করত, চতুর্দিকে তাকায় থাকতো, চতুর্দিকে রাসূলের ঘর ঘেরাও করে রাখতো। ও জান্নাতীরা, যার উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআনুল কারীম থেকে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন এই মুহূর্তে তেলাওয়াত করবে। আল্লাহ বলবেন, ওগো আমার হাবিব, আপনি তেলাওয়াত করুন। আল্লাহ বলবেন, আমি হলাম রহমান আর আপনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নামে যেমন সূরা আছে পবিত্র কোরআনের মধ্যে, আপনার নামেও আমি আল্লাহ একখানা সূরা নাজিল করছি, আর এই সূরার নাম হইল সূরা ইয়াসিন। রাসূলের আরেকখানা নাম মুবারক ছিল ইয়াসিন। আল্লাহ বলবেন, আপনি ইয়াসিন থেকে আপনি তেলাওয়াত করে এই ময়দানের যারা জান্নাতি আছে, জান্নাতীদেরকে আপনি সন্তুষ্ট করুন। আর তো জোরে কোন জান্নাতীরা শোনার জন্য যখন এইভাবে বসে থাকবে, আল্লাহ রাসূল টান দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনির হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। তেলাওয়াত শুরু করবে, জান্নাতীরা পাগলের মতো হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিনের কণ্ঠ, যে কণ্ঠ শোনার জন্য সাহাবায়ে কেরাম নিজের ঘর বাড়ি ছেড়ে চলে আসতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে বসে আছেন, লক্ষ্য করে দেখেন হযরত ওমর চলে আসতেছে, আরো কয়েকজন সাহাবী চলে আসতেছেন। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, ভাই কেন তুমি চলে এসেছো? পেটের মধ্যে ক্ষুধা লেগেছে? পেটের মধ্যে ক্ষুধা লাগলে মসজিদে কি কোনো খাবার আছে? না না, মসজিদের মধ্যে কোনো খাবার নাই। কিন্তু জানোনি, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের দিকে তাকাইলে আমাদের পেটের ক্ষুধাগুলা সঙ্গে সঙ্গে নিবারণ হয়ে যায়। এই রাসূল রাহমাতুল লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন। জান্নাতীরা রাসূলের দিকে তেলাওয়াত শোনার জন্য হা করে তাকিয়ে থাকবে। জান্নাতের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। সমস্ত জান্নাতীরা জান্নাতের মধ্যে নড়াচড়া শুরু করে দিবে, মানুষেরা অজ্ঞান হয়ে যায় অবস্থা। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা রে, ও জান্নাতীরা, তোমরা শোনো, তোমরা অধৈর্য হয়ো না। এদিকে রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বলবেন, বন্ধ করেন। আপনি বন্ধ করেন, থামুন, আর তেলাওয়াত করবেন না। যখন বন্ধ হয়ে যাবে, জান্নাতীরা হই হুল্লোড় শুরু করে দিবে। আরো শুনতে চাই নবীর কণ্ঠে, আরো শুনতে চাই নবীর কণ্ঠে, আরো তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, ও দুর্যোগ হইও না, এইবার আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো।
আল্লাহ বলবেন যে আমি এখন এই মুহূর্তে নিজেই তোমাদেরকে কোরআন থেকে তেলাওয়াত করে শোনাবো। যেই আল্লাহ দাউদ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ কণ্ঠ দেওয়ার মালিক, ওই আল্লাহ যখন নিজে কোরআন নাজিল করলেন, এই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সামনে তখন তেলাওয়াত করে কেমন হবে? আল্লাহু আকবার। আল্লাহ বলবেন আমি হলাম রহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করবেন। আমরা তো সূরাতুর রহমান এভাবে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আমরা এভাবে তেলাওয়াত করি, কিন্তু আল্লাহ ওখানে একটা শব্দ বাড়াই দিবেন। আল্লাহ বলবেন আনার রহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন আনা 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 শব্দটা বাড়াই দিবেন। আনা শব্দের শাব্দিক অর্থ হলো আমি। যে রহমান তোমরা শুনতে শুনতে আসছো, পড়তে পড়তে আসছো, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান আছে কিনা নাই? যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা দরকার ভরে কিনা বলে না? এখানে রহমান আছে কিনা নাই? যে রহমান জপতে জপতে পড়তে পড়তে তো শুনতে শুনতে তোমরা আসছো, আনার রহমান, সেই রহমান আমি হলাম রহমান। আল্লাহ তেলাওয়াত শুরু করবেন, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। আল্লাহর তেলাওয়াত শুনতে রাজি আছেন কিনা নাই? আরো জোরে এখন বাবা আমার, এই দুনিয়ার মধ্যে হারাম গান বাদ্যযন্ত্র থেকে যারা নিজেদেরকে বিরত রাখবে, নিজেরা বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে, ওই ময়দানে মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতীকে মহান আল্লাহ নিজের কণ্ঠে কোরআন থেকে তেলাওয়াত শোনাবে। এখন আমরা তো গান বাজনা, এই যে একটা হেডফোন লাগাইছে, হেডফোন আছে কিনা নাই? মুরব্বীরা বুঝবেন না, আপনারা এটা দেখলেও বুঝবেন না। রাস্তা দিয়ে হেঁটে যায়, গাড়ি দিয়ে যখন গাড়ি করে মাহফিল শেষ করে শীতের রাত্র যখন রাস্তা দিয়ে যায়, বাসায় ঢুকবো, গন্তব্যস্থলে যাব, হঠাৎ দেখা যায় একজন রাস্তার মধ্যে দাঁড়াইয়া একা একা কথা বলে, হাতের মধ্যে মোবাইল নাই, ফোন নাই, কিছু নাই, আশেপাশে কোনো বন্ধু বান্ধব নাই, কিন্তু একা একা হাসে। আপনারা বলেন তো দেখি, কোনো মানুষ যদি এই জায়গার মধ্যে রাস্তার মধ্যে দাঁড়ায় একা একা হাসে, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? হয়তো এটা পাগল, এখন ঠিক কিনা? নতুবা এটার জিনে ধরছে, কথা কোন ঠিক কিনা? পাগল হইলে আমরা কিছু করতে পারবো না, কিন্তু জিনে ধরা হইলে হুজুরা কিছু করার আছে। কারণ কিছু তাদবির আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে দৌলত দান করছে, কথা কোন ঠিক কিনা? একদিন ড্রাইভার সাহেবকে বললাম, ড্রাইভার গাড়িটা তামান তো দেখি। হুজুর কেন? এটা ভয়ঙ্কর জায়গা। আরে ভয়ঙ্কর জায়গা তাকতো দেখি, একটা ফুলা দেখা যায়, জোয়ান বয়সের ফুলা গান, হে হাসতেছে একা একা, মনে হয় জিনে ধরছে। দেখি কিছু হুটু দিয়ে নিয়ে আল্লাহ এদের ভালো করে। হুজুর এই মাসালা আপনি এখনো বুঝছেন না? বলি কি হে একা আসে না, হে আসে আরেকজনের সাথে। আরেকজন কই? আমি জিজ্ঞেস করলাম, হুজুর আরেকজন হের কারের মধ্যে লাগানো, ওই ছিদ্রের ভিতরে ঢুকানো। কোন জায়গায় ঢুকানো? কানের মধ্যে আরেকজন ঢুকানো। এর ওর টিকি যখন এইভাবে নড়াচড়া করলো, টিকি দেখা যায় কানের মধ্যে একটা আরেকটা ঢুকানো, ডিভা লাগানো। এই ডিভা দিয়া রাত্রিবেলা হাসতেছে, হাঁটতেছে। কি মনে করেন একে জান্নাতে কোন হুরহুরের সাথে কথা কও? একটু জোরে গো। একজন লোক দৌড়ে বলে যায়, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন। বলি কি দোয়া? কই ছেলেটা জানি রাত্রিবেলা লেজের তোলে, লেভের তোলে, কম্বলের তোলেও জানি একা একা কথা কয়, আল্লাহ জানে জিন বুদ্ধি ধরছে কিনা। তো বললাম যে ভাই আপনার ছেলেরে ফানি ভরা তাবিজ এটা যদি হজর থেকে মাগরিব পর্যন্ত দিই, এর বড় কাজ হতো না, কারণ আপনার ছেলেরে উফরি দুশে দূরে রাখছে। মজুর এখন থেকে আছে কিনা নাই? আরো আছে কিনা নাই? এই সমাজ পরিবর্তনের জন্য আল্লাহর কসম খেয়ে বলি, এই সমাজ পরিবর্তনের জন্য দিনে শিক্ষার কোনো বিকল্প চিন্তাধারা করা যাবে। সসম্মানে দুইলে ভাত খাইয়ে যদি মরতে চান, তাহলে একটা ছেলেকে আলেম বানান,
হাফেজ বানান। এই মা বাবার সসম্মানে দুনিয়া থেকে কদর পায়া সম্মান পায়া বিদায় নিতে পারবেন আশা করা যায়। নতুবা আল্লাহু আকবার, এই এলাকাতে এমন নাই, ঢাকাতে যা অবস্থা আমরা দেখি, এই 6-7 পর্যন্ত বড় জোরে লেখাপড়া করে, এর হরে দেখা যায় হাতের মধ্যে বোতল। বোতল কি দুধের বোতল? না না, আসলটা। কথা কোন ঠিক কিনা? এর পরে এখন বোতল তো লাগে না, এখন ট্যাবলেট বাড়িয়েছে, ট্যাবলেট, লাল লাল ট্যাবলেট। এক একটা খায়া এমন অবস্থা, 2 গানের যে চামড়া একটা আর একটার মধ্যে লেগে গেছে। চেহারার দিকে তাকাইলে মনে হয় 10 পোলাপানের বাপ, মূলত বিয়ে করছে না। আমার জোরে এখন ঠিক কিনা? এগুলা থেকে বাঁচার জন্য এর পরে ঢাকাতে তো এই সিস্টেম আছে, বিয়া শাদী করলে আগে ঘটকের কাছে বইলা দেয় যে ছেলের প্রস্তাব নিয়ে আসতেন ওই ছেলের রক্তের গ্রুপটা দেন, অথবা রক্ত আমরা টেস্ট করবো, রক্ত টেস্ট করে দেখবো রক্তের মধ্যে দূষিত কোনো প্রয়োজন আছে কিনা। কারণ এখন ইনজেকশনও নেই, ইনজেকশনের মাধ্যমে নেশা নেই, রক্ত পরীক্ষা করে দেখে রক্তের মধ্যে সমস্যা আছে কিনা। কিন্তু আমরা এই কথা বলতে পারবো, এই দেশের মধ্যে যে কওমি মাদ্রাসা, কওমিয়া, যেগুলো জনগণ পরিচালিত মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে সরকারি কোনো অনুদান, সরকারি নজর না থাকলেও জনগণের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আর এই মাদ্রাসা থেকে যে ছেলেরা বের হয় তাদের রক্ত 100 থেকে 100% পিওর, তার মধ্যে কোনো ভেজাল নাই। আমার কথা কোন ঠিক না? পরীক্ষা করার কোনো দরকার নাই, ভেজাল নাই, কারণ তাদের রক্তের মধ্যে ভেজাল ঢুকাইবার কোনো সুযোগও নাই। 12 বছর 15 বছর পর্যন্ত লেখাপড়া করে আল্লাহ হুজুররা বাইয়ে ধুইয়া শেষ সাথে তাহাজ্জুদের নামাজ পড়ায়। ঠিক এখন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ পড়া, আওয়ামিনের নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া। এর পরে এই ছেলে যদি 12 বছর পর্যন্ত হুজুররা একটা নিয়মে চালা, এই ছেলে কি অন্য হতে যাওয়ার সম্ভাবনা আছে? যৌবনকালটা তো ওইখানে কেটে যায়, গেটের ভিতরে, মাদ্রাসার বাউন্ডারির ভিতরে কেটে যায়। এই সন্তানের মাধ্যমে কোনোদিন অপকর্ম করার সুযোগ খুবই কম থাকে। এর হলো বাংলাদেশের যে সাধুবাদ কিছু পত্রিকা আছে, একটা দুইটা ঘটনা ভাইলে এমন ভাবে উড়াইয়া উড়ায় মনে হয় জিবরাইল ফেরেশতা তার সাজাতো ভাই। আমার জোরে এখন ঠিক কিনা? এই জন্য জান্নাতের মধ্যে যারা যাবে আল্লাহর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য, দুনিয়ার গান বাজনা, হারাম গান বাজনা এগুলা বাদ দিতে হবে, কানের মধ্যে ঢুকানো যাবে না, হারাম বাদ্যযন্ত্র কানের মধ্যে দেওয়া যাবে না। রাজি আছেন? আরো জোরে এখন রাজি আছেন? বাউল জগৎ, ফাউল জগৎ কথাটা না বললেই নয়। এদের একটা জগৎ আছে, হেরা কয়টা হলো আমাদের একটা আলাদা ধর্ম। হেরা বলি শিষ্য আর গুরু, শিষ্য যা বলে তা মানতে হয়, শিষ্যকে পূজা করতে হয়। নাউজুবিল্লাহ বলেন। বাংলা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই জান্নাত যদি তোমরা পেতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারিম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বিভিন্ন কষ্টদায়ক বিষয় দ্বারা আল্লাহ জান্নাতকে ডেকে রেখে দিয়েছেন। কষ্টগুলা অতিক্রম করে জান্নাতের মধ্যে পৌঁছতে হবে। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছো এমনিতেই তোমরা জান্নাতে প্রবেশ করবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব না, আমি আল্লাহ যাচাই বাছাই করব না। যাচাই বাছাই ব্যতীত, পরীক্ষা ব্যতীত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিব না। কেমন পরীক্ষা? ইমানি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে করবেন। সাহাবায়ে কেরাম উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উত্তীর্ণ হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি প্রকাশ করেছি। সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট সনদ দুনিয়াতে পেয়েছেন। একজন সাহাবায়ে কেরাম পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন, অবতীর্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে পরীক্ষা করেছেন। এর মধ্যে একজন সাহাবী, যার নাম হলো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আম্মার রাদিয়াল্লাহু তাআলা যুবক, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পরীক্ষা করেছেন, ওনার বাবাকেও পরীক্ষা করেছেন, ওনার মাকে পরীক্ষা করেছেন। ওনার বাবার নাম ইয়াসির, ওনার মার নাম হলো সুমাইয়া। সুবহানাল্লাহ বলেন। বেঈমান কাফেরেরা মা বাবা সব আম্মার রাদিয়াল্লাহু তাআলা তিনজন সাহাবীকে ধরে নিল। একটা বৈঠকখানার মধ্যে তিনটা ফিলারের মধ্যে তিনজনকে বেঁধে ফেললো। নাউজুবিল্লাহ বলেন। তিনজনকে বেঁধে বেঈমান কাফেরেরা এমন ভাবে প্রকার করতে লাগলো, মাকে উলঙ্গ করে ফেললো, সুমাইয়াকে সন্তানের সামনে স্বামীর সামনে উলঙ্গ করে ফেললো, বাবাকেও উলঙ্গ করে ফেললো, সন্তানকে উলঙ্গ করে ফেললো। এইদিকে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের চেহারা, মায়ের উলঙ্গ দেহ চোখের সামনে, উনি চোখ বন্ধ করে ফেলে। বেঈমান কাফেররা ডেকে ডেকে বলে, হে আম্মার, চোখ যদি বন্ধ করো তাহলে তোমার মায়ের উপর আঘাত করব, প্রহার করব, বেত্রাঘাত করব। আর যদি তুমি তোমার মায়ের দিকে লক্ষ্য করে দেখো, মাকে যদি দেখো তাহলে প্রহার বন্ধ করে দিব। একদিকে মায়ের নগ্ন চেহারা, নগ্ন দেহ দেখা, অপরদিকে মাকে প্রহার থেকে বাঁচানো, পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। এমন ভাবে সাহাবায়ে কেরামের মধ্য থেকে ওনাদেরকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চলে আসে। বেঈমান কাফেররা এমন ভাবে মারপিট করতে লাগলো। ওইদিকে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মারের আব্বাকে বলা হলো, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলো, মুহাম্মদের বিরুদ্ধে যদি তুমি কথা বলো, গালিগালাজ করো, ওনাকে অপমান করো, তাহলে তোমাকে রক্ষা করা হবে, নতুবা তোমাকে ছেড়ে দেওয়া হবে না, তোমাকে এই মুহূর্তে মেরে ফেলা হবে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, আরে বেঈমান কাফেররা, ভালো করে শোনো, আমার মতো একজন মানুষ একবার কেন, দুইবার কেন, 1000 বার মরতে পারে। এরপরও আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে একটা কথা আমি কখনো বলতে পারবো না। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, বুঝছি এইভাবে হবে না, আঙ্গুল সোজা করে কাজ হবে না, আঙ্গুল বাঁকা করতে হবে, আঙ্গুল বাঁকা করতে হবে। এই কথা বলে ওনার দিকে তীর নিক্ষেপ করা হলো। ওনার বুকের মধ্যে তীরটা বিদ্ধ হয়ে গেল। বুকের মধ্যে যখন তীর লাগলো, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই দিকে পাষাণ্ড আবু জাহেল আর দেরি করে নাই, ওনার মা, ওনার আম্মাকে এখান থেকে ছুড়ায়া, রশি থেকে ছুড়ায়া দূরে নিয়ে চলে গেলেন। দুইটা উটের দুইটা পায়ের মধ্যে রশি বেঁধে ওনার আম্মার দুইটা পায়ের মধ্যে দুইটা রশি বেঁধে দিলেন। দুইটা উটকে দুই দিকে দৌড়ায়, দুই দিকে হাঁকায়া দিলেন। দুই দিকে চলে যাওয়ার কারণে ওনার আম্মার দেহটা দুই ভাগ হয়ে যায়, দুই ভাগ হয়ে যায়। শুধু তাই না, আম্মার রাদিয়াল্লাহু আনহু যুবক মানুষ, ওনাকে ধরে নিলেন বেঈমান কাফেররা ধরে নিয়ে এক জায়গার মধ্যে দাঁড় করাইয়া ডেকে ডেকে বলে, আম্মার, এখনো সময় আছে, তোমার আব্বার অবস্থা তুমি দেখেছো, তোমার মায়ের অবস্থা তুমি লক্ষ্য করেছো, মুহাম্মদের বিরুদ্ধে যদি কথা না বলো, তাকে গালিগালাজ না করো, তাকে অস্বীকার না করো, এই মুহূর্তে তোমার আম্মা যেই পথে গিয়েছে, তোমার আব্বা যেই পথে গিয়েছে, তোমাকে এই পথে যেতে হবে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন কি করা যায়। উনি কিচ্ছু বলেন না, রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে কোনো কিছু বলেন না। কিন্তু এমন একটা সময় চলে আসলো, পানির মধ্যে ওনার মাথা চেপে ধরে রাখলো, পানির মধ্যে ওনাকে চুবাইতে লাগলো। ওনার দম বন্ধ হয়ে যাবে, বাপ, দম বন্ধ হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। এমন অবস্থায় উনি হাত দ্বারা ইশারা দিলেন। কাফের এই বেঈমানরা হাত এই অবস্থায় ছেড়ে দিলেন। ওনাকে ছেড়ে দেওয়ার পর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে কয়েকটা কথা বললেন। বলার সঙ্গে সঙ্গে বেঈমান কাফেররা ওনাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে কাঁদতে কাঁদতে উনি হাজির হয়ে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের করুণ কাহিনী ঘটে গেল। আমার মাও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, আমার আব্বাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। শেষ মুহূর্তে বেঈমান কাফেররা আমাকে এমন অবস্থা
পানির মধ্যে আমার মাথাকে চেপে ধরলো, আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমি বাধ্য হয়ে আপনার বিরুদ্ধে কয়েকটা কথা বলেছি গো নবীজি। এখন আমার কি ঈমান আছে কি নাই, আমার ঈমান আছে কিনা নাই? আল্লাহর নবী বলেন, ও আম্মা, তোমার অন্তরের হালত কি ছিল, তোমার অন্তরের অবস্থা কি ছিল? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুখে বলতে পারি কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি আমি আম্মারের অন্তর ঈমান দ্বারা ভরপুর ছিল। সুবহানাল্লাহ। হুজুর, আমার অন্তর ঈমানে ভরপুর ছিল, মুখে বলতে পারি কিন্তু ঈমানটা আমার ভিতরটা ঈমানে ভরপুর ছিল। আল্লাহর রাসূল বলেন, তুমি অপেক্ষা করো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে জানাই দিয়েছেন, হে নবী, আম্মারকে জানায়া দাও তার ঈমান নষ্ট হয় নাই। এই কথা বলার কারণে আমি আল্লাহ নারাজ হই নাই, সে মুসলমানই আছে। সুবহানাল্লাহ বলেন। ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। আল্লাহ আয়াত নাজিল করলেন, নাজিল করে জানাই দিলেন, সুতরাং এই জান্নাতের মধ্যে যেতে হলে ঈমানি পরীক্ষা সময়ে সময়ে আসবে, আসতেই থাকবে। আর এই পরীক্ষা অবতীর্ণ হলে, যখন আমরা পরীক্ষার মধ্যে আমরা পৌঁছবো, পরীক্ষার মাহালে যখন পৌঁছে যাব, তখন আমরা কি করব? উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোনো সময় ওলামায়ে কেরাম যদি কোনো বিষয়ে ডাক দেয়, আরে মোল্লা মৌলবীরা দেশটার মধ্যে একটা ভেজাল লাগাইতেছে, কথা কোন ঠিক কিনা? এই যে আসার আগে আপনাদের এলাকার সন্তান এই যে সাইফুর রহমান ফৈজি ভাই কিছু কথা বললেন, শুনলাম, আমি খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনছি। এগুলো হলো মাহাসুল কথা। এই ওয়াজ মাহফিল তাফসির যাই বলেন, মাদ্রাসা মসজিদ, শেষ কথা কিন্তু এগুলোই, কথা কোন ঠিক কিনা? যে নাজায়েজ কাজ থেকে, হারাম কাজ থেকে জাতিকে বাঁচানো, নিজেও বাঁচা দরকার আছে কিনা নেই? মাদ্রাসার মধ্যে একটা করে সন্তান সবাই দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? চরিত্র ঠিক থাকতে হবে। চরিত্র যদি ঠিক না থাকে, আপনি যতই শিক্ষিত হন, শিক্ষার কোনো দাম। এক বাসার সামনে ওই মধ্যে কোনো অসুবিধা নেই, বইলে বলা কোনো সময় কিন্তু শেষ হুজুরকে নিয়ে আসলে ভালো হয়, কারণ সময় তো মোটামুটি হয়ে গেছে, হুজুর তো বয়ান করতে হবে, ঠিক না? এখন কত হইল, চরিত্র ভালো থাকতে হবে। চরিত্র যদি ভালো না হয়, শিক্ষিত হয়েও কোনো লাভ নাই। এক বেচারা বাদশার সাথে বলতেছে, বাদশা একটা বিলাই ফেলছে, বিলাই এটা শিক্ষিত বানাইছে। শিক্ষিত বানাইয়া বাদশা বিড়ালের মাথার উপরে কুফিও কয়, কেউ লেমও কয়, কেউ বাক্যও কয়, কুফি রাইকা লেম রাইকা বাদশা লেখালেখি করে দস্তখত দেয়, স্বাক্ষর দেয় বিড়ালের মাথার উপরে। বাদশাহ মন্ত্রী পরিষদকে বলে, এই দেখো আমার বিড়াল কিন্তু শিক্ষিত, নড়াচড়া করেন না, আমি কাজ করতে পারি। মন্ত্রী পরিষদের একজন ডাক দেখো, যাবো না, আপনি যতই কোন চরিত্র কিন্তু ঠিক হয় না মানুষের, যতই শিক্ষিত। কেমনে? আমার তো বিড়াল শিক্ষিত। আমি এই মুহূর্তে প্রমাণ করবো, আপনার বিড়াল যতই শিক্ষিত হোক, চরিত্র ভালো না। ওটা কেমনে পরীক্ষা করবা? হ্যাঁ, এমনি একটা ইন্দুর করতে আমার বাসায় একটা ইঁদুর দইরা আনছে, একটা ইঁদুর একটা এর ভিতরে দইরা, পিঞ্জিরার ভিতরে, বাক্সের ভিতরে দইরা নিয়ে বিড়ালের সামনে ছাইড়ে দিছে। আচ্ছা কোন তো দেখি, বিড়ালের সামনে ইঁদুরকে যখন ছাইড়ে দেওয়া হবে, বিড়াল যখন ইঁদুরটাকে দেখবে, একে শিক্ষা দীক্ষা জায়গা থাকবে? যখন ইঁদুর ছাইড়ে দিছে, এত জাতিগত অভ্যাস হলো দৌড় দেওয়া, কথা কোন ঠিক কিনা? তখন ওই মাথার মধ্যে যে রাজা বাতি রাখছিল, লেম রাখছিল, এটার কোনো খোঁজখবর নাই। হ্যাঁ, ইন্দুরের বিষয়ে দূর শুরু করছে। কিছু জিনিস আছে অভ্যাসগত বিষয়, আপনার কপালের মধ্যে খাদ্য দিতেছে মনে করেন, এমন আপনারা নিয়ত করুন লাগতো না, এমনি আপ অটোমেটিক গিয়ে খাদ্য দিতেছে, মজুরি হল ঠিক কিনা? কিছু জিনিস আছে এগুলো জন্মগত, অভ্যাসগত বিষয়, আদত। তখন যখন ইন্দুরের বিষয়ে দৌড় দিছে, এমনি ওই লোকটা বললো, যাবো না, আমি আগে বলছিলাম না, যতই শিক্ষিত হোক, যদি চরিত্র ভালো না থাকে, অভ্যাস যদি ভালো না থাকে, এই শিক্ষার কোনো দাম। ঠিক তেমনি ভাবে শিক্ষিত মানুষকে আমরা মূল্যায়ন করি, কিন্তু শিক্ষার আগে প্রত্যেকটা মানুষের চরিত্র ভালো হতে হবে। নৈতিকতা না থাকলে এই শিক্ষার কোনো দাম। যার কারণে দেখবেন ওই ডেট ফেল ওষুধ ফার্মেসির মধ্যে বই বই রাখে, যে ওষুধের ডেট না এগুলো প্যাকেট করে রাখেন, আপনি গেলে দেখবেন মাশাআল্লাহ দিয়ে দিতেছে এমন লেখা লেখে ওষুধ, কারণ এই ডেট ফেল ওষুধগুলো শেষ করতে হতো।
ও কথা বল না। এর পরে ডাক্তারের কাছে গেলে যখন হসপিটাল থেকে আপনি বের হইবেন, আপনার ব্যবস্থাপত্র কাগজটা নিয়ে যখন বের হইবেন, কিছু ফেরেশতার মতো লোক উকিঝুঁকি করে আগে গেলে আপনার কাগজটা হাতে নেব, হুজুর দেন তো দিকে একটু দেখি। তো কাগজটা হাতে নিয়ে এর হাতে মোবাইল আছে, একটা ছবি উঠায় আর দেখে যে হে টাকা পয়সা দেওয়া অথবা কিছু হাদিয়া তো ডাক্তাররা যে বলছিল যে আমার কোম্পানির ওষুধটা লিখেন, লেখছে কিনা এটা দেখে। কথা কোন ঠিক কিনা? সব জায়গার মধ্যে সিন্ডিকেট, দুর্নীতি 2 নম্বরই। বলেন তো দেখি, নৈতিকতার চরিত্র যদি ঠিক না থাকে, যেই লোকগুলা ডাক্তার যিনি ওষুধ ব্যবস্থাপত্রের মধ্যে ওষুধ লেখলো, যারা কোম্পানির লোকগুলা ডাক্তারের দরজার সামনে যারা লাইন ধরে দাঁড়াইল, এদের কি শিক্ষা নাই? কথা বলা শিক্ষা নাই? তারা বড় শিক্ষিত, ট্রাই লাগায় দাঁড়ায় দেখে, ঠিক কিনা? কিন্তু নৈতিকতা নাই, যার কারণে 2 নম্বরই। কথা বলা ঠিক তেমনি ভাবে আরো যত সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টর, চিকিৎসার কথা বললাম, শিক্ষা খাতে দেখেন ওই টাকা পয়সা দিয়ে পাস করাই দেয়, লেখাপড়া ফোলা করেন না, সারা বছর লেখাপড়া নাই, কিন্তু দেখা যায় পরীক্ষার সময় 1 নাম্বার আছে কিনা নেই? প্রত্যেকটা জায়গায় 2 নম্বরই। এই জন্য আমাদেরকে কেউ উঠবেন না, আপনারা যারা উল্টা এই পরিবেশটা নষ্ট করতেছেন, আমি আগে বলতেছি, যারা উঠবেন আল্লাহ যেন এই আমাদের এই পরিবেশটা নষ্ট না করেন। ময়দানে মসজিদের মধ্যে একত্রিত হইতে রাজি আছেন না ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত হুজুর যে মোনাজাত করবেন, শেষ পর্যন্ত হুজুরের সাথে মোনাজাত দিয়ে কে যেতে রাজি আছেন দেখি হাত উঠান। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। অনেকে হাত উঠাইছে না, এই যে একটা কইতেছে ওই হাত, কারণ হেরা যাওয়ার সম্ভাবনা আছে। কতক্ষণ ঠিক কিনা? অনেকে হাত উঠাইছে, হুজুর আইসা করবেন ইনশাআল্লাহ, হুজুর আখিরি মোনাজাত দিবেন, আর আমি আপনাদের কাছ থেকে এখনো চলে যেতে হবে, কারণ আমার ঢাকা যেতে হবে, কালকে জুমার নামাজ পড়ে দেবো, এরপর আবার আগামীকালকে মানিকগঞ্জ ইনশাআল্লাহ। তো আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে। আমার মনে না চাইলেও আমার বিদায় নিতে হবে, হুজুরকে নিয়ে আসেন। এই জন্য আপনাদের সামনে আমি আরজ করব, মাদ্রাসার মধ্যে একটা ছেলেকে চরিত্রবান নীতিবান বানার জন্য একটা ছেলেকে দেন। লক্ষ্য করে দেখবেন, গরু আছে তো, গরুর যে ইয়ে আছে, একটা লেজ আছে, লেজটা হইল পিছন দিকে। গরুর লেজ কোথায়? আমরা গরুর রচনার মধ্যে ছোট সময় পড়ছি, গরুর 1-2টি শিং আছে, 4টি পা আছে, একটি লেজ আছে, লেজ দ্বারা সে মশা এবং মাছি তাড়ায়। গরুর রচনার মধ্যে পড়ছি কিনা পড়ছি না? আমি একদিন মনে চিন্তা করলাম, লেজের মাধ্যমে যদি মশা মাছি তাড়ায়, তাহলে লেজটা দরকার আসলে এই ফিডের মধ্যে মিডিল পয়েন্টে, মধ্য জায়গা, যেন হেলিকপ্টারের ডানার মতো চতুর্দিকে ঘুরায় মশা মাছি তাড়ায়। কথা কোন ঠিক কিনা? তাহলে মশা মাছি তাড়াইলে এখানে দিল কেন? আসলে মশা মাছির তাড়ানোর জন্য না, এটা আরেকটা মূল কাহিনী আছে। মূল কাহিনী হচ্ছে আল্লাহ লেজ এমন জায়গার মধ্যে সেট করছে, আল্লাহ লজ্জাস্থানটা ডাইখা রাখার জন্য ওখানে সেট করে দিছে। কথা কোন ঠিক কিনা? এর পরে দেখবেন ওই যে বেড়া ছাগল আছে, এটারও তো একটা এমন আছে, তো এইটা এখানে এই সাইডে বল দিল কেন এখানে? এখন এটা কি করে মশা মাছি তাড়াইতে পারেন না? বলে আল্লাহ এদেরও যেটা দিছে লজ্জাস্থান ঢাকার জন্য, ঘুরে রাখার জন্য। কিন্তু আমাদের শিক্ষা এমন শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে, যে যত উলঙ্গ হইতে পারে সেই তত মডেল এবং দামি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এর জন্য একটা বাচ্চাকে মাদ্রাসা